প্ল্যাটফর্মে, এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে 1 নম্বর প্ল্যাটফর্মে মেবি যেখানে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। আমরা এবং ঠিক সেটির সামনে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, এবং আপনাদেরকে আমরা এখন নিয়ে যাবো কোনারপুর স্টেশনের ঠিক ভিতরের দিকে, এবং সেখান থেকে জানিয়ে দেবো ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি, লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেল নিউজের, এবং পেজে থাকুন সকল ধরনের আপডেট, নিউজ, ইনফরমেশন। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, দর্শক ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে আসলে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি আসলে 1:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তারপরেও আগে ভাগে আসলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যাত্রীরা তাদের সিটের যথাস্থানে আসলে বসে পড়ছেন, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এখন এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের যে ভেতর দিকটাতে নিয়ে যাব, এবং সেখান থেকে জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়টিতে লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেল নিউজে, এবং পেজে থাকুন সকল ধরনের আপডেট, নিউজ, ইনফরমেশন। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 3টি প্ল্যাটফর্মে এই মুহূর্তে আসলে ট্রেন রয়েছে, এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় লাইভ আপডেট। দর্শক, ঠিক যেমনটা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখতে পাচ্ছেন মোটামুটি যাত্রীর চাপ রয়েছে, এবং আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন, আজকে বেশ কিছুটা যাত্রীর চাপ হবে, ঠিক যেমনটা আসলে আমরা বরাবর দেখে এসেছি প্রিয় দর্শক।
প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন, যেখানে আসলে এই মুহূর্তে রাজশাহী কমিউটার ট্রেন যেটি আসলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে 12টা বেজে 15 মিনিটে, বাট সেটা আসলে আমরা কখনোই যথাসময়ে দেখিনি যে রাজশাহী কমিউটার ট্রেনটি যে জাস্ট টাইমে আসলে ছেড়ে যায়। এবং মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং বনলতা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 30 মিনিটে, নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 45 মিনিটে, এবং কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রদর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে দেওয়ার সময় সাথে লাইভ আপডেট, যেটি থেকে আমি আপনাদেরকে রেলওয়ের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং আমরা ঠিক আসলে যেমনটি দেখতে পেয়েছি যে ওভারঅল এখন 1 নম্বর এবং 7 নম্বর প্ল্যাটফর্মে যেখানে দুটি ট্রেন রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এই মুহূর্তে আসলে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি সামনে থেকে আমি আপনাদেরকে দেখালাম। এবং 7 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে বনলতা এক্সপ্রেস, যেটি আসলে ঠিক দুপুর 1টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং প্রদর্শক, আমি ঠিক আপনাদেরকে স্টেশনের প্ল্যাটফর্মে ঠিক ভিতরে যে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যাত্রীর চাপ রয়েছে। আসলে খুব বেশি আজকে যাত্রীর মানে মোটামুটি বেশ ভালোই যাত্রীর চাপ রয়েছে, কেননা আজকে সাপ্তাহিক যে শেষের দিন, যে কারণে আসলে সপ্তাহের যে ছুটির উপলক্ষে অনেককেই দেখা যায় যে শুক্র শনিবার যেহেতু বন্ধ থাকে, তাই অনেককে দেখা যায় যে তারা আগে ভাগেই আসলে তাদের নিজ যে গন্তব্যে তারা ছুটে যান, বা ভ্যাকেশন এই 2 দিন যে ছুটি কাটানোর জন্য নিজের গন্তব্যস্থ চলে যান, প্রিয় দর্শক। এবং ঠিক যেমনটা আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ওভারঅল কমলাপুর স্টেশনের যে ভিতরের প্ল্যাটফর্মের যে দৃশ্য। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।